সরল করো x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 গুণ x স্কয়ার টু দি পাওয়ার 5। আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি সূচকের ঘাত ধর্ম, যাকে সাধারণত পাওয়ার রুল বলে। এটা আমাদেরকে বলে, ধরো আমার কাছে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার b রয়েছে, এর মানে হলো x টু দি পাওয়ার a ইনটু b। আমরা দেখলাম এরা কিভাবে কাজ করে। আসো এখন নিজেরা চেষ্টা করি, তবে এগুলো দিয়ে নয়, প্রথমে সহজ কিছু উদাহরণ দিয়ে চেষ্টা করা যাক। যেমন আমরা এখানে নিচ্ছি x স্কয়ার এবং তার উপর থার্ড পাওয়ার অর্থাৎ তৃতীয় ঘাত। এর আক্ষরিক অর্থ হলো x স্কয়ার কে x স্কয়ার দ্বারাই 3 বার গুণ, অর্থাৎ x স্কয়ার গুণ x স্কয়ার গুণ x স্কয়ার। আমি x স্কয়ার কে নিচ্ছি এবং তাকে তার পাওয়ার 3 এ উন্নীত করছি। এখন এটা এখানে কি বোঝাচ্ছে? এটাকে অনেক ভাবে করা যায়। এখানে সব একই ভিত্তি বা বেইজে আছে। ফলাফল পেতে হলে আমি খুব সহজে পাওয়ারগুলোকে যোগ করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? একই প্রণালীতে এগিয়ে আমরা পাচ্ছি যে x এর পাওয়ার 2 যোগ 2 যোগ 2 অথবা x এর পাওয়ার 2 গুণ 3। এই যে এখানে লিখছি 2 গুণ 3, সুতরাং আমরা পাচ্ছি x এর পাওয়ার 6। এবং তোমরা চাইলে জিজ্ঞাসা করতে পারো কেন আমি পাওয়ারগুলোকে যোগ করলাম। তাহলে একটু মনে করে দেখো, এখানে লেখা x স্কয়ার অর্থাৎ x বর্গ সংখ্যাটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি x গুণ x গুণ x গুণ x। প্রতিটা x স্কয়ার কে এভাবে ভেঙে লিখছি এবং আবারও x গুণ x গুণ হবে। এখানে দেখা যাচ্ছে x নিজেই নিজের সাথে 6 বার গুণ হয়েছে। x গুণ x গুণ x গুণ x গুণ x গুণ x। তাহলে এখানে খুব সহজেই পাচ্ছি x এর পাওয়ার 6। সুতরাং এই কারণেই আমরা পাওয়ারগুলোকে এভাবে যোগ করতে পারি। চলো পাওয়ারের এই বৈশিষ্ট্য এই গাণিতিক রাশিটাকে সমাধান করতে ব্যবহার করি। এখানে শুরুতেই আমাদের আছে x কিউব, যার ঘাত বা পাওয়ার 4। সুতরাং এখানে x এর ঘাত বা পাওয়ার হবে 3 গুণ 4 অথবা x এর 12তম ঘাত বা x এর 12তম পাওয়ার। তারপর আমরা একে গুণ করব x স্কয়ার, যার ঘাত বা পাওয়ার 5, অর্থাৎ x এর ঘাত বা পাওয়ার 2 গুণ 5 অথবা x এর ঘাত 10 বা পাওয়ার 10। এখন এখানে আমাদের ভিত্তি বা বেস দুটো সমান। এখন ঘাতগুলোকে যোগ করে খুব সহজেই এখানে ফলাফল পেয়ে যাব আমরা। তাহলে আমরা পাচ্ছি পুরো গাণিতিক রাশির ফলাফল দাঁড়াচ্ছে x এর ঘাত বা পাওয়ার 12 যোগ 10 অথবা x এর পাওয়ার 22 এবং আমাদের অঙ্ক শেষ।